সুমির ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি ব্লগ। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আমি তো বাপের বাড়ি এসে একটু বেশি ভালো আছি। তো চলুন আজ যাই একটু আমাদের পুরানা বাড়ির থেকে ঘুরে আসি। ওখানে এখন বাড়িঘর নেই, মানে একটা মাঠ শুধু পড়ে আছে, ওখানে বাগান লাগিয়ে দিয়েছে। তো বাড়িতে আসলে পরে একবার মনে হয় যে যাই সেখান থেকে ঘুরে আসি। এর আগেও কয়েকবার এসেছি, যেতে চেয়েছি কিন্তু হয়নি যাওয়া। তো আজ বৌদিকে বললাম চলো একটু ঘুরে আসি, বাগানে একটু বৌদিরও কাজ ছিল। তো দুজন মিলে হেঁটে হেঁটে বিকেলবেলা রওনা দিয়েছি। চলুন ঘুরে আসি একটু। আর দেখুন বাইরের মাঠে আকাশটা কি সুন্দর লাগছে, আর সূর্যটা এই গাছগুলোর পেছনে ঢাকা পড়ে গেছে, তাই কেমন অন্ধকার অন্ধকার লাগছে। আর এই দেখুন এই পাতাগুলো না তোলার মতন হয়ে গেছে, আর এই পাতাগুলোর ওপর রৌদ্র পড়ে কি সুন্দর লাগছে দেখতে। কোথাও রৌদ্র দেখা যাচ্ছে, আবার কোথাও মনে হচ্ছে কত অন্ধকার অন্ধকার। জানি না এরকম কেন মনে হচ্ছে। আমরা যখন গিয়েছিলাম তখন তো এরকম মনে হচ্ছিল না। তো চলে এসেছি আমরা আমাদের পুরনো বাড়িতে। আর এই দেখুন কত বড় একটা মাঠ এখানে খালি পড়ে আছে। আর এখানে একটা ভাঙা সুপারি গাছ ছিল, তো আমার মেয়ে ওখানেই খেলা করছিল। এই সামনে হলো আমাদের পুরানা বাড়ি ছিল। তো সেখানে আর এখন যেতে পারবো না, কারণ চারপাশে বাগান লাগানো, আর এখন সেরকম রাস্তাও নেই। আর বর্ষার দিন তো চারিদিকে জোক পোকা মাকড়, তার জন্য মেয়েকে নিয়ে আর ওদিকে গেলাম না। এটা হলো আমার একটা দাদা বাড়ি। আমাদের বাড়ি থেকে এটা অনেকটাই ভেতরে। আগে আমরাও এখানে থাকতাম, তো ওটা ভাবলেই এখন কেমন জানি লাগে যে ভালো টাইমে আমার বাবা রাস্তার সাইডে বাড়ি করেছে, না হলে হয়তো আমাদেরও এখন এখানেই থাকতে হতো এদের মতন। জানেন এখানে আশেপাশে আর কোনো বাড়ি নেই, ওরা জানেন একারাই থাকে এখানে, একটা ঘরই, শুধু আমার ওই দাদা বৌদি আর ওর 3 ছেলে। এই 5 জনেরই ফ্যামিলি ওদের, ওরা এই 5 জন এখানে থাকে। আর এর আগে যে গেলাম, আর এই যে সামনে এটাই হলো আমাদের সেই পুরানা বাড়ি। এখন ভেতরে যেতে পারবো না, কারণ এখন যাওয়ার মতন জায়গা নেই। সবাই আসে যাদের এই বাগানটা এখন, তারা আসে এসে চলে যায়, কিন্তু আমি আর এখন যাচ্ছি না, কারণ বললাম না জোক পোকামাকড় আর বৃষ্টির পর বৃষ্টি হচ্ছে, তার জন্য আর এখন যাব না। এখানে আসলে কেমন জানি লাগে জানেন। এখানে বড় একটা কাঁঠাল গাছ ছিল, বড় বড় তেঁতুল গাছ ছিল, সেগুলো এখন কিছুই নেই, এখন সব কেটে এখানে বাগান করা হয়ে গেছে। তো হয়ে গেল আমাদের পুরানা বাড়ি ঘোরা। এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। আর এটা হলো বাড়ির রাস্তা। দেখুন পেছন থেকে সূর্যের আলোটা পড়ে চারপাশটা কি সুন্দর লাগছে, কিন্তু সামনের দিকে যখন আমি যাচ্ছিলাম তখন কেমন অন্ধকার অন্ধকার মনে হচ্ছিল। এখন চলে যাচ্ছি বাড়ির দিকে, আর সামনেই বাড়ি আমাদের। বাড়ি অনেকটা দূর। আর এটা হলো আমাদের বাড়ি থেকে পশ্চিম দিকে চলে যেতে লাগে বাগানের ভেতর দিয়ে। মোটামুটি রাস্তা ভালোই আছে। আর এই দেখুন চারপাশটা কি সুন্দর লাগছে। আর আমার মেয়ে একাই হেঁটে হেঁটে যাচ্ছিল রাস্তা দিয়ে। আর এই দেখুন দুষ্টুমি কাকে বলে। কোনো দরকার ছিল এখানে পা দেওয়ার, তবুও একটু পা দিয়ে গেল, কারণ বাচ্চা মানুষ। ও এখানে বসেছিল, বলছিল ওর মামিকে ভয় দেখাবে তার জন্য। কিন্তু ওর মামি কি আর ভয় পায়? ও তো আর জানে না যে মামি এখানে বসলে ভয় পাবে না। ও এখানে লুকিয়েছিল, কি একটা পোকা নাকি দেখে দেখুন ভয় পেয়ে এখান থেকে আবার বেরিয়ে গেছে। তো বেরিয়ে আবার ওখানে গিয়ে বসে গেছে ওর মামিকে ভয় দেখাবে তার জন্য। এভাবেই মজা করতে করতে আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আর অনেক দিন পরে এই মাঠটায় এসে খুব ভালো লাগছিল আমার। আগে তো মাঝে মাঝেই আসতে হতো, এখন আর আসি না বাড়িতে সেরকম, আর পুরানা বাড়িতেও সেরকম আসা হয় না। তো যাওয়ার সময় দেখেছিলেন না এই ক্ষেতটাতে তিল ছিল, দেখেছেন? এখন তিলগুলো কাটা হয়ে গেছে। আমরা গিয়ে ঘুরে আস্তে আস্তে লোকটার কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন হয়তো উনিও চলে যাবে বাড়িতে, প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আর আমরাও চলে এসেছি বাড়িতে। এটা হলো আমাদের বাড়ির পেছনের সেই মাঠটা। এখন আমি চলে যাচ্ছি বাড়ির ভেতরে। আর এই যে হলো আমাদের বাড়ি। তো এই বাড়ি থেকে আমরা অনেকটা পেছন দিকে চলে গেছিলাম। আর এই দেখুন বাড়ির সাথে লাগানো জমিতে কত জল হয়েছে জানেন। এই জন্য না মেয়েকে নিয়ে বেশি দিন বাপের বাড়িতে থাকতেও আমার ভয় করছে, কারণ বলা যায় না চোখের ফাঁকে কখন যে কোথায় চলে যায়। আর এই যে জল, ও তো জল দিয়ে খেলতে ভালোই বাসে। আর আমাদের একটা কল আছে, ও না নিজেই পাম্প দিতে পারে। তো বারবার হাত ধুতে পা ধুতে কলে চলে আসে একাই। তো তার জন্যই
তাড়াতাড়ি ভাবছি বাড়িতে চলে যাব, কারণ আমাদের মানে আমার শ্বশুরবাড়ির চারপাশে এত জল নেই, আছে তবে একটু কম, কিন্তু দেখেছেন আমাদের বাড়ির সাথে লাগানো জমি আর সেখানে কত জল, বলা যায় না। বাচ্চা কাচ্চা নিয়ে আসতে একটু ভয় লাগে, আর একটু ভয়েই আছি, মানে বাড়িতে গেলে পরে বাঁচি এরকম একটা ব্যাপার। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন, আর দেখা হবে পরের একটা ব্লগে। আর এই যে হলো আমাদের মন্দির, তো আজ আর মন্দিরটা দেখাচ্ছি না, তো দেখা হবে অন্য একটা ব্লগে। তো টাটা, বাই বাই।